হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। ফিরে আসলাম সুন্দর একটা সকালের নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে নিয়ে দিনটার ব্লগটা শুরু করছি। তো সকলে কিন্তু সাথে থেকে আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর ভাবলাম যে না, আজকের দিনটা আমি পুজো দিয়ে তারপরে শুরু করবো। তেমনই আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি পুজো দিতে যাবো বলে আজকে ঠাকুর ঘরে। তো এই যে দেখো, এই পাশে বিছানা ক্লিন করা হয়ে গেছে, সবার চাটা খাওয়া কমপ্লিট। ঘর থেকে বাইক বেরোয়নি, এই যে ননদিনী বিছানা তুলছে, ওনার গুড মর্নিং হলো। মর্নিং। তো তোমার দাদাভাই ঘুম থেকে উঠেছে, বাইকটা বের করেনি। তো আমি কিন্তু এই যে দেখো, এটা হলো আমাদের ঠাকুর ঘরের আলাদা নাইটি, এটা পরেই আমরা ঠাকুর ঘরে পূজা দিই। তো এই যে পরে নিয়েছি, সকাল সকাল আমার কিন্তু স্নান হয়ে গেছে, 9টার দিকে স্নান করেছি। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগছে। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে আসলাম, ভাবলাম ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করি। তো চলো ঠাকুর ঘরে নিয়ে যাই তোমাদের একটু। জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে এই পাশে রান্নাঘরের বাসি কাজ টাজ কমপ্লিট। আম্মা মোর ঠাম্মির সাথে একটু ঘুরু ঘুরু করতে গেছে। এই দেখো, তুলসী ঠাকুরের স্নান হয়ে গেছে। আর এই যে, তো ভোলানাথের দর্শন করো, সবার দিন খুব ভালো কাটুক। এই যে বৃহস্পতিবারের চকচকা বাসনপত্র দেখো, দেখতেই ভালো লাগে ভীষণ। সব কিছু রেডি। এই যে ঠাকুরের স্নান হয়ে গেছে, সিঁদুর পরানো হয়ে গেছে, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। এখন শুধু ফুল সাজিয়ে ধূপকাঠি আর প্রদীপটা ধরাবো আর ঘট বসাবো আর কি। তো ঠাকুর ঘরে পুজো সেরে কিন্তু আবারও কোমর বেঁধে লেগে পড়লাম কাজে। তাড়াতাড়ি করে বিছানা টিছানা ঝেড়ে ভালো করে ঘরের চোখের নিচ টিচ পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এখন কিন্তু মুছে নিচ্ছি। আর আমি না বেশি বেলা করে ঘর মুছতে ভালোবাসি না, কারণ শুনেছি বেলা 12টার পরে নাকি বারবেলা পড়ে যায়, তাই নাকি অত দেরি করে ঘর মুছতে নেই। তো দেখো, আমার ঘর একদম পরিষ্কার ক্লিন। আর এই যে আমি দেখো, আমি আর এই যে ঘড়িতে বাজে 12টা বাজতে 5। দেখো কেমন রোদ আমাদের বাড়িতে। আর এদিকে ভাত নামানো হয়ে গেছে এই যে। আর এই যে এখানে বসিয়েছি সকালের খাবার, সুজি, এই 12টার সময়, বেলা 12টায়। মাকে দেখো এই যে উঠান ঝাড়ছে এইদিকে। আর এইদিকে দেখাই চলো একটু, দুই পিসি ভাস্তি কি করছে, এই যে দেখো, ঘ্যাং 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 ঘ্যাং। মাম্মা কি খেলছো? বালু খেলছো? আর পি কি করছে? নান্নাবাটি ঘ্যাং ঘ্যাং করছে। তো চলো একটু রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে। এই যে দেখো, রান্নার সরঞ্জাম নিয়ে চলে আসছি ঘরে। এই যে আজকে রান্না হবে ডিম, তারপরে এই যে এটা কি বলে, বিনস ভাজা করব। আর এই যে দেখো, কচুর শাক পিসি শাশুড়ি নিয়ে আসছে আমার আর ননদের জন্য। আমরা দুজন খুব ভালোবাসি এই শাকটা খেতে। তো এটা আজকে রান্না করব, পিসি দিয়েই চলে গেছে। আর এইদিকে দেখো, এই যে আমার বিছানা টিছানা উঠানো কমপ্লিট। এখন উনানটা ধরাবো, তারপরে রান্না বসাবো। আর এখানে দেখো, আমার উনান কিন্তু সুন্দর ধরে গেছে, একদম ধাউ ধাউ করে। আমার শাশুড়ি মায়ের বুদ্ধিতে বানানো উনান, সিমেন্ট দিয়ে, আর উপরটা মাটি। তো বেশ সুন্দর ধরেছে। ওদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে, এদিকে জিরা বাটা করছে। আর আমরা কিন্তু বাটা মশলাই খাই। এখানে ননদ রসুন ছুলে দিচ্ছিল আমাকে। আসো আমাদের বাড়ি। ও মা, ম্যাচিং ম্যাচিং বাবা। এই যে আমাদের দিদি ভাই একটু হাই করো, কই মুখটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ব্যাপারটা কি ম্যাচিং ম্যাচিং? প্রথম ঘুরতে আসছে জন্য ম্যাচিং ম্যাচিং? ও কনসিডেন্টলি হয়ে গেছে। চলো বেরাই। জেম্মা কি বলে, লম্বা হয়ে গেছে বললো? জোড়া জোড়া একসঙ্গে প্রণাম করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসিকে একটু স্পেশাল হবে নাকি? কি বললো দেখো তোমাকে? তুমি বলে পরিচয় করাই দিলে না পিসার সঙ্গে? হ্যাঁ, এই যে, তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা কে। তো এটা হলো আমার বড় ভাসুর আর বড় যা। ওদের বিয়েতে কিন্তু আমরা গেছিলাম। আমার এই ব্লগেই দেখেছিলে তোমরা যে কামাখ্যা মন্দিরে বিয়ে হয়েছিল। এই ভাসুর আর এই দিদিভাই ছিল, খুব এনজয় করেছিলাম। তো ওরা এসছে ভোট দিতে। এটা কিন্তু আমার মামা শ্বশুরের ছেলে আর ছেলের বউ হয় আর কি। তো ভোটও দেবে, একটু ঘোরাও হয়ে যাবে সেই চান্সে আর কি। তো ওদের 1 বছর এখনো হয়নি। আচ্ছা, আরেকটা ব্যাপার কি বলতো, আমরা আগের বছর এই দিনে হচ্ছে তোমাদের ওখানেই ছিলাম। তোমাদের বিয়ে ছিল কবে? আরো পরে, মানে এই বৈশাখ মাসেই গেছিলাম আর কি। তোমরা আবার 1 বছর। হ্যাঁ, অ্যানিভার্সারিটা এখানেই হয়ে যাক তাহলে। মে মাসের 2 তারিখ, ওই তো বৈশাখ মাস ছিল, আমরা গেছিলাম আর কি। 1 বছর পর তোমরা আবার এখানটায়। হ্যাঁ, অ্যানিভার্সারি পার্টিটা দিয়ে যাবা। হ্যাঁ, টান টান হয়ে গেছি রেডি। যে দেখো,
তো দিদিভাইরা অনেকক্ষণ বসে গল্প হলো, সেগুলো আর ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। তাড়াহুড়ো করে রান্না করেছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে বাজে 3:30 ঘড়িতে। খাওয়া দাওয়া করে মাম্মাম ঘুমিয়েও পড়েছে অনেকক্ষণই, রেডি হয়ে গেছে। এই যে দেখো ব্যাগ নিয়ে, আরেকজন এই যে ল্যাপ খাচ্ছে ফোন নিয়ে। ওকে নিয়ে যাচ্ছি না, আমি একা একাই যাচ্ছি, কিছু দরকারে ব্যাংকে যাবো একটু। আর এই যে আমার ব্যাগটা দেখো, চেনটা ছিঁড়ে গেছে এই ব্যাগের, এই চেনটা ঠিক করতেই যাবো আর কি, কারণ এই ব্যাগ নিয়ে বাপের বাড়ি যাবো। তো যেহেতু ভোটের 2 দিন পরেই চলে যাচ্ছি, মানে ভোটের 1 দিন পর, তো ব্যাগটা আমার প্রয়োজন হবে, যার জন্য যাচ্ছি বাজারে মেনলি। তোমার দাদাভাই নেই, ও কাজে ব্যস্ত একটু। তো এই যে ঘড়িতে বাজে 3:30, চলো একটু বেরোই। মাম্মাম ঘুম থেকে ওঠার তাড়াতাড়ি মানে চলে আসতে হবে ওঠার আগেই। টাটা, ওই টাটা, বাই বাই। মা ওই যে ওখানে বসে দেখো চুল বাচ্ছে, পাকা চুল। মা তো বাজারে আসার পথে কিন্তু আর ভিডিও করা হয়নি, ব্যাংকের কাজ সেরে সোজা চলে আসলাম এখানে ব্যাগ সেলাই করতে। দাদা ব্যাগ সেলাই করছিল, রাস্তা দেখো একদমই ফাঁকা ছিল, কারণ কালকেই ভোট। তো আমার টুকটাক কেনাকাটা ছিল, ওই টিপ তারপরে লিপস্টিক এসব কিনে নিয়ে যাচ্ছি বাড়ি। টোটোতে উঠে পড়েছি, দেখো এই কালকে ভোটের জন্য সব গাড়িগুলো দাঁড়িয়েছিল এখানে। চলো ফ্যানের নিচে বসি। হ্যাঁ, এই যে দেখো আমাদের ছোট্ট আরেকটা মা চলে আসছে, দিদিভাই মানে আমার যা আসছে ভোট দিতে। ওরা তো বাইরে থাকে বড় মেয়ের পড়াশোনার জন্য, তো এই যে আজকে আসছে, কালকে ভোট দিতে যাবে। মা তুমি কি ভোট দিবা? মা একটু ডাকো তো মামুনি বলে। ও আমাকে মামুনি বলে, আমাকে বলো, আমাকে একটা আপা করে দাও। আমাকে 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 পাপি, ওই যে আমার সোনা মাটা। কত কিছু করছে, এক্ষুনি এলো ওরা জাস্ট ট্রেনে করে। তুমি বলো কি নিবা? সাইকেল নিবা? এই দেখো, এই যে মাম্মা, মাম্মা এই যে ঘুম থেকে উঠে পড়েছে, একটু হাই করো। কি খুশি এই যে বুকে দেখে। আস্তে আস্তে এই যে মাম্মামের খেলার সাথে চলে আসছে, এখন সন্ধ্যাবেলা পর্যন্ত ওদের খেলা হবে। এই যে দৌড়াদৌড়ি। কি করছো মা? কি করছো তুমি? দৌড় দিচ্ছ? পাকা বুড়ি, সব পাকা বুড়ি না রে আবার মাম্মা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো সন্ধ্যা না, এখন 7:30 বাজে প্রায়। ননদ আর আমি রেডি হয়েছিলাম, ওকে একটু রেডি করালাম। অনেকক্ষণ ধরে ওই দিদিভাইদের জন্য বসেছিলাম, ওদের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, তো যাওয়া হলো না। তো এখন যাচ্ছি। আর এই যে দেখো মাম্মাম ওর পাপার সাথে চলে যাচ্ছি, টাটা করে দাও। হ্যাঁ, তো ওকে পাঠিয়ে দিলাম ওর সাথে, কোলে নিয়ে যেতে যেতে ঘেমে যাবো। তো একটু ফাস্টফুড খেতে ইচ্ছে করছে, দিদিভাইদের অপেক্ষায় ছিলাম, তো ওরা নাকি যাবে না শুনলাম। তো আমরা দুজন বেরিয়ে পড়লাম। যখন আমরা তো কি যেন রাখি কালকে বলছিলাম, ওটা কি যেন বলো একটু। ও আমরা আবার হচ্ছে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক, না ভদ্র না অভদ্রলোক, তাই আমরা ননদ বৌদি একাই কাফি। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। তো বাজারে এসেই কিন্তু সোজা ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি। ননদকে দিয়ে দিয়েছে অলরেডি ওর খাওয়ার, আর মাম্মাম এখানে ফোন ঘাটছিল বসে। তো আমারটা একটু দেরি হয়েছে যদিও বা। তো আমি নিয়ে নিয়েছেন চিকেন লেগ পিস, আর ও নিয়েছিল চিকেন পকোড়া। খেতে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে, বাবা মার জন্য কিছু নেবে বলে। তো বাবার জন্য নিয়ে নিয়েছি জিলেপি, বাবা জিলেপি খেতে ভীষণ ভালোবাসে। আর আমরা নিয়েছি এই কালো মিষ্টিটা, আর মাম্মামের জন্য আলাদা করে একটা খেজুরের গুড়ের রসগোল্লা ছিল। তো এসব নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে, কারণ বাজার একটু ফাঁকাই ছিল কালকে যেহেতু ভোট। তো এসেই কিন্তু বাবা মাকে দিয়ে দিয়েছি। আর বাবা মা না বেশি দেরি করে কিছু মানে খেতে চায় না আর কি, কারণ ভাত খাওয়াটা নাকি নষ্ট হয়ে যায়। আর মাম্মামকে দেখো এখানে বসে রসগোল্লা খাচ্ছিল। আর এই যে আমি, ঘড়িতে বাজে 9:10, আমি এখন মানে এইদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাত বসিয়েছি। আর ডাল সেদ্ধর মধ্যে না ওই আলু দিয়ে দিয়েছি, তাহলে ডাল সেদ্ধটা খেতেও ভালো লাগে, আলুটাও এক্সট্রা করে সেদ্ধ হয়ে যাবে। তো এইদিকে আমি রান্নাবান্না করছিলাম, আর তার ফাঁকে দেখো এখানে দাদু নাতনি আর ঠাম্মি মিলে খেলছিল, হাততালি দিচ্ছিল, এদিকে খেলা চলছিল, এদিকে ননদকে দেখো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি যে ঘরে। তো আজকে ব্লগটা শেষ পর্যায়ে বুঝতেই পারছো, দেখো দুষ্টুমির একটা সীমা। বাবা টাটা করে দাও, বলো গুড নাইট, সকলে ভালো থেকো, একটা আপা করে দাও, একটা আপা করে দাও। তো আজকের ব্লগটা তোমাদের কার কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ব্লগের সাথে। কালকে কিন্তু আমাদের এখানে ভোট, অনেক জায়গাতেই ভোট কালকে 19শে এপ্রিল। আর আমাদের যে ওই আসাম থেকে দিদিভাই আর দাদাভাই এসছে ভাসুর, তো ওই ভাসুরের যাই কিন্তু এখানে দুপুরে নেমন্তন্ন আছে। কালকের দিনটা কীভাবে কাটাই না কাটাই সেটা কিন্তু কালকের ব্লগে দেখতে পারবে। আর আজকের ব্লগটা কিন্তু কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করো, টাটা বাবাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।